হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মধ্যে লালিত পালিত হলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ছিল আজর, একজন অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কালে শৈশবে পাহাড়ের গুহায় লালিত পালিত হয়েছেন, কারণ নমরুদ তার পিছনে লাগা ছিল। যদি নমরুদ টের পেয়ে যায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবেই দুই টুকরা করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বুঝ আসলো, মাকে প্রশ্ন করলেন, মা আমার প্রভুকে, আমার রবকে? মা বললেন, বাবারে আমার রব তুমি, তোমার রব আমি। মা বললেন, বাবা তোমার রব আমি, আমার গর্ভ থেকে তুমি দুনিয়াতে এসেছো। ওগো মা তাহলে তোমার রবকে? এবার তিনি জবাব দিলেন, আমার রব হচ্ছে তোমার বাবা আজর। আজরের রবকে? আজরের রব হলো নমরুদ। তিনি কে? তিনি হচ্ছেন বাদশাহ। তাহলে তিনি কি মানুষ না অন্য কিছু? মানুষ। তাহলে তো নিশ্চয়ই তারও একজন স্রষ্টা রয়েছে, তারও একজন রব রয়েছে, তারও একজন প্রভু রয়েছে। তার প্রভুকে রবকে? বলল, বাবা রে আমি তো আর বলতে পারিনি, আমি তো আর জানি না, তোমার বাবাকে জিজ্ঞেস করে জানাবো। চলে গেলেন বাড়িতে। স্বামী আজরকে বললেন, প্রিয় স্বামী আমার, আমাদের ছেলেটা জানতে চাচ্ছে ছেলের রবকে। আমি বললাম আমি। এরপর আমার রবকে? আমি বললাম আপনার কথা আজর। আপনার রবকে? আমি বলে দিলাম নমরুদ। ছেলে প্রশ্ন করলো, নমরুদের রবকে? আমি তো বলতে পারছি না। বলে সাবধান করে দাও আমার ছেলে যাতে আর এইরকম কোনো প্রশ্ন না করে। কিন্তু তার তো ইমানের তৃষ্ণা মিঠে না। কয়েকদিন পর চলে আসলো বাড়িতে। এখন নমরুদ তাকে চিনবে না, যেহেতু বড় হয়ে গেছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আপনাদের কি কষ্ট হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার বাবা, আপনি এবং আপনার সম্প্রদায়ের লোকেরা প্রতিমার পূজা করছেন, আপনারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন। এই কথা বলার পর ঠিক সেদিন সন্ধ্যাকালীন সময়, এখানে পশ্চিম তো এইদিকে না, পশ্চিম গগনে দেখতে পেলেন একটা তারা ঝলমলে। তিনি বললেন, এই তারাই হচ্ছে আমার রব। তারাকে কি রব মানা যাবে? এটা আসলে ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসাবে মানেন নাই, এটা ওই বাতিলদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এগুলোর গালের মান সোয়ার মেরব তো এই সিস্টেম করতে আছে আর কি। তিনি বললেন, এটা হচ্ছে আমার রব। সেই তারাটা বেশিক্ষণ, সন্ধ্যা তারাটা বেশিক্ষণ আকাশে থাকে না। কিছুক্ষণ পর তারাটা যখন ডুবে গেল, সম্প্রদায়ের লোককে ডেকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা তারাকে প্রভু মানো, আমিও তো তোমাদের সাথে ঘোষণা দিলাম
কিন্তু দেখো তারাটা তো ডুবে গেল। যারা ডুবে যায়, যার অস্তিত্ব থাকে না, সে তো আমার রব হতে পারে না। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঝলমলে একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বললেন যে এই চাঁদ হচ্ছে আমার রব। পূর্ণিমার চাঁদ ফজরের একটু আগেই ডুবে যায়। ফজরের টাইমে ভোরবেলা তিনি যখন দেখলেন চাঁদটা ডুবে যাচ্ছে, যারা চাঁদের পূজা করে ওই সমস্ত লোকদেরকে চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শুনো, তোমরা তো চাঁদের পূজা করছো, আমিও তো চাঁদকে রব হিসেবে স্বীকৃতি দিলাম, কিন্তু চাঁদটাও তো ডুবে গেল। যদি আমার রব আমাকে হেদায়েতের পথ না দেখান, তাহলে তো আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। পরের দিন পূর্ব আকাশে, পূর্ব গগনে দেখতে পেলেন প্রদীপ্তমান একটা প্রদীপ, দীপ্তমান প্রদীপ, আগুন মুখে নিয়ে সূর্য উদিত হয়েছে। সেই সূর্যের দিকে তাকিয়ে তিনি বললেন, হাদা রব্বি হাদা আকবার। এই সূর্যটা অনেক বড়, এটাই হচ্ছে আমার রব। যখন সূর্যটা ডুবে গেল, ও আমার কওমের সম্প্রদায়, আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, তোমরা তারার পূজা করো, চাঁদের পূজা করো, গ্রহ নক্ষত্রের পূজা করো, সূর্যের পূজা করো, প্রতিমার পূজা করো, সব আসলে ভ্রান্ত। এই পূজা করাটা ঠিক নয়। তারা আমার রব হতে পারে না। আমি আমার চেহারাটাকে ফিরালাম সেই রবের দিকে যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। তিনি কি? সবাই আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলে সরাসরি ইমানদার হতে পারে, এটা কিন্তু 100% নিশ্চয়তা দেয়া যাবে। আমার ভাইয়েরা, অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে শুধু ইমানদার নয়, নবী পর্যন্ত হতে পারে, এমনকি ইমানের দাবিটা পর্যন্ত পূরণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, ও নমরুদ, আপনি যেই দিন প্রচার করছেন, আপনাকে সকলের প্রভু হিসেবে আপনি দাবি করছেন, আমি আপনাকে মানি না। বলে তোমাকে মানতেই হবে। বলে না, মানি না। এরপর তারা একটা মেলার আয়োজন করলো। সেই মেলাতে লোকজন গেল। যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলো, ইব্রাহিম, আমরা তো মেলায় যাচ্ছি, তুমিও চলো। তিনি জানিয়ে দিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি রুগ্ন, আমি যেতে পারবো না। রোগটা আসলে শরীরের মধ্যে ছিল না, মনের মধ্যে রোগ ছিল। আমি তোমাদের সাথে যাব না। সবাই গেল, মেলা করলো। মেলা শেষ করে সন্ধ্যাকালীন সময়ে যখন বাড়িতে ফিরলো, এসে দেখতে পেল তাদের দেবালয়, তাদের প্রতিমা ঘরের মধ্যে সবগুলো মূর্তি ভাঙ্গা, আর বড় মূর্তিটার কাঁধের মধ্যে একটা কুড়াল। সেই মূর্তিটা কুড়ালটাকে কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সবাই উলুধ্বনি দিল। এই অবস্থা দেখে দৌড়ে চলে গেল নমরুদ, মহারাজ, মহারাজ, এই কিরে এত মহারাজ মহারাজ করস কেন? কি হয়েছে? সারাদিন তো তোদের সাথে ছিলাম, একটু বিশ্রাম করতে দিবি না? কয় মহারাজ, ঘটনা খারাপ। কই কি খারাপ? কি ঘটনা? কয় যে আমাদের প্রতিমা ঘরের মধ্যে একটা প্রতিমা ছাড়া সবগুলো প্রতিমা কে যেন ভেঙে ফেলছে। আমরা তো সবাই মেলায় গিয়েছি, মেলায় যায় নাই। কে? বলে যে মহারাজ, মেলায় তো যায় নাই। ইব্রাহিমকে তারে ধরো। ইব্রাহিমকে আনলো, নমরুদ আসলো, প্রতিমালয়ে ঢুকলো। এবার ইব্রাহিমকে প্রশ্ন করলো, ইব্রাহিম, আমাদের এই প্রভুদেরকে ভেঙেছে কে? ইব্রাহিম বলেন, আমাকে প্রশ্ন করো কেন? আমাকে প্রশ্ন করো কেন? আমি তো জানি না, আমি তো জানি না, আমি বলবো না। একটা কাজ করো, তোমরা একটু খেয়াল করো, এই যে বড় মূর্তিটার কাঁধের মধ্যে একটা কুড়াল ঝুলাইয়া রাখছে, এই মূর্তিটা সম্ভবত এই ঘটনাটা ঘটাই দিয়েছে। মূর্তিকে প্রশ্ন করো। এখন বলে যে
এই মূর্তিকে কি করে আমরা প্রশ্ন করব? মূর্তি তো কথা বলতে পারে না। তোমাদের মূর্তি কথা বলতে পারে না? কয় না, পারে না। দেখেন কেমনে থাপ্পড় মারবো। কই যে বড় বড় ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে আছে, কই তাও চোখ দিয়ে দেখে না। কানগুলো খাড়া করে আছে, কানে তো নিশ্চয় শুনেছে, কানেও শোনে না। তাহলে কুড়াল কাঁধের মধ্যে এই হেঁটে হেঁটে এদেরকে কুপিয়ে মেরেছে, আমাদের প্রতিমা হাঁটতেও পারে না। কখন কি? হ্যাঁ, বাস্তব সত্য কথা। কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতেও পারে না। তাই বলে হ্যাঁ 100% সঠিক, বলে 100% সঠিক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, যেই প্রভু কথা বলতে পারে না, যেই প্রভু চোখে দেখে না, যেই প্রভু কানে শুনে না, যেই প্রভু হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম অচল প্রভু, এটা তো খোদা না, এটা একেবারে পুরোপুরি একটা হুদা। ঠিক না বে ঠিক? এর ইবাদত তোমরা করো কেন? এবার নমরুদ কি বলেন তো, খুশি হবে না বেজার হবে? বেজার হলো। এবার নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল যে অগ্নিকুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে জ্বালিয়ে দেব। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম একটু বিচলিত নয়, কারণ তিনি ঈমানের স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ পড়ে, যাকাত তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদির রাসূলা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমরা তিনটা বিষয় যারা দিল থেকে বুঝে শুনে আমরা ঘোষণা দিয়েছি, আমরা ঈমানের স্বাদ পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে শুনে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে সেই ঘোষণার উপর তিনি ইস্তেকামত, সুপ্রতিষ্ঠিত রইলেন, যার কারণে তিনিও ঈমানের স্বাদ পেয়েছেন। অগ্নিকুণ্ডে ফেলে দিবা নমরুদ? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে ফেলে দাও। ঈমানটা ছিল কেমন মজবুত, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমি জিবরাইল হাজির, আপনি কি আমার কাছে সাহায্য চাইবেন? যদি সাহায্য চান আমি রেডি, আই এম রেডি টু হেল্প ইউ। আমি দেরি করব না, আমি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তো আল্লাহর কথা বলার অপরাধে অগ্নিতে নিক্ষিপ্ত হচ্ছি, তোমার কথা বলার অপরাধে নয়। অতএব তোমার কাছে আমি সাহায্য চাইবো কেন? সাহায্য তো চাইবো আল্লাহর কাছে, সেই রব্বুল আলামিন, যেই রব্বুল আলামিনের কথা বলার অপরাধে আজকে আমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। সেই রব্বুল আলামিন যদি চায়, পছন্দ করেন, আমি নমরুদের আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়, আল্লাহ যদি তা পছন্দ করেন, খুশি থাকেন, এতে আমিও খুশি। এটাকে বলে ঈমান। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেন, তাহলে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি ইব্রাহিমকে বাঁচাইও রাখতে পারেন। আল্লাহ কি পারছে? সে রব্বুল আলামিন কি এখনো আছেন না অবসরে গেছেন? আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছেন, প্রায় 40 দিন অতিবাহিত হতে যাচ্ছে। ইব্রাহিম তো মনে হয় জ্বলে পড়ে শেষ। খোঁজ খবর দেখার জন্য নমরুদ গেল, গিয়ে দেখতে পেল আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে, কিন্তু আগুনের ভিতরে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারে তাকবীর। ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই, নির্দেশ দিয়েছেন কে? আগুন আমার খলিল ইব্রাহিমকে শুধু জ্বালাবা না তাই নয়, একটা পশম পর্যন্ত তুমি পড়তে পারবা না।
দেখেন অগ্নি পূজক মুশরিকের ঘরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ঈমানদার। শুধু ঈমানদার নয়, একজন নবী ছিলেন তিনি, সুবহানাল্লাহ। আবার নবী নূহ আলাইহিস সালামের ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাফের। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সংখ্যা ছিল 4। কয়জন? হাম, সাম, ইয়াফেস, চতুর্থ নাম্বার কেনান। ওই 4 জন ছিল ডানপন্থী। ওই ডানপন্থীদের কোনো আওয়াজ নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু ওই বামপন্থীটা নিয়েই আলোচনা বেশি হচ্ছে, ঠিক না বেঠি? এই কেনানটা সূরার নাম বেকে তো জানে, কিন্তু হাম, সাম, ইয়াফেস এই 3 জনের নাম কয়জনে জানে? এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, সর্বযুগে সর্বকালে সর্ব অবস্থায় বাতিলের আওয়াজটা একটু বেশি থাকে, যদি তাদের সংখ্যা কমও হয়। শয়তানের চেরাগ একটু বেশি জ্বলে, কি ঠিক না বেঠিক? অতএব শয়তানের চেরাগ বাতিলের আওয়াজ বেশি হলেও তারা হচ্ছে দুর্বল, ঠিক না বেঠিক? ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, বাতিলের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কথা কি আমার না আল্লাহ? অতএব কারো চক্রাঙ্গানি, কারো ধমকি, কারো হুমকি, ওগুলোর দিকে তাকানো দরকার নাই। আমরা তো ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন, তিনি কোনো হতাশ হন নাই, টেনশন হন নাই। সেই আগুনের মধ্যে যদি আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই, আমার রব আল্লাহ পাক যদি তাতে খুশি, আমি ইব্রাহিমও তাতে খুশি। আমরা কি আমাদের ঈমানটা সেরকম করে নিতে পারবো তো ইনশাআল্লাহ?